না না না, আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না। এসব কি? হক কথা বলো, দালালি মার্কা ওয়াজ করো না, গোলালু মার্কা ওয়াজ করো না। হক কথা বললে তার জেল হবে, হাজত হবে, ফাঁস হবে, গুলি হবে। চিল্লা বলুন ঠিক কিনা? 43 বছরের ইমামতি তোমার একবারও যায় না। আর আমার গ্রামে আমি ইমামতি করে 11 বার ইমামতি ছাড়াইছে। আমার মসজিদের কথা বলতেছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? গরিবের বেলায় যদি ফতুয়া আসে, ইমাম সাহেব ফতুয়া দেয়, চোখ তোলো, কান কাটো, জুতার মালা গলায় দাও, 60 কোটি টাকা তোর জরিমানা। যখন শিল্পপতি কোটিপতির ছেলে মেয়ে অন্যায় করলো, ইমামকে বলল হুজুর ফতুয়া দেন, তখন ইমাম ফতুয়া দেয় না, দাড়ি বাড়ে, ইয়া নবী এখন যদি ফতুয়া দেই আমার ইমামতি যাবি। কাউসারি বলে তুই কিসের মৌলবী, আখেরাতে তুই ফেরেশতার পুরিও খাবি। তুই কিসের মৌলবী রে, হক কথা বলতে পারিস না? আপনারা তো রাগিয়ে যাইতেছেন, তা তো আমি বুঝতেছি। রাগ করার কিছু নাই। দেহ একটা রাষ্ট্র, আল্লাহ সৃষ্টি করলেন আমাকে আপনাকে কিভাবে। আমি এতটুকুন ওয়াজ করছি, বেশি ওয়াজ করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ তাআলা বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ জাতিকে বানাইছে ইবাদতের জন্য। আমরা যা করব সেইটাই ইবাদত। এটা হলো 2 প্রকার। কয় প্রকার? ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি। তাহলে দল হয়ে গেল 2টা। খালাকাল্লাহু আদম আলা সুরতি তাউলু সিত্তুনা জিরান। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ তৈরি করলেন, আল্লাহ একটা কুদরতি হাত মসো করলেন, একদল রূহ বের হলো। আল্লাহ বললেন এরা জান্নাতে। আবার একদল রূহ বের হলো, হাত মসো করার কারণে আল্লাহ বললেন এরা জাহান্নামী। আপনি দাঁড়ালেন কেন ভাই? তো বলছে হুজুর আপনি আদম আলাইহিস সালামকে 60 গজ করে বানাইলেন, তাহলে কয় কুয়া মাটি লাগছে? আমি বললাম এ হারামজাদা, আমি কি মাটি কাটার লেবান না, মাটি কাটার সর্দার? হাজার আর কুয়া ওসব আমি বুঝি না। আমি তখন জবাব দিলাম, হাজার হাজার মন দুধ একটা ডেকচিতে যদি জাল করা যায়, আর তার থেকে যদি সরগুলি নেওয়া যায়, কয় কুয়া হয়? হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে কুয়া না, হাজার না।